ইরান ও আমেরিকার যুদ্ধে ইরান এতদিন অবধি আমেরিকার সঙ্গে লড়তে পারতই না যদি এর পিছনে বৃহৎ একাধিক রাষ্ট্রের প্রক্সি সাপোর্ট থাকতো। কালকে একাধিক রিপোর্ট সামনে এসছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইরান পরিষ্কারভাবে রাশিয়া, চীন এবং ভারতের বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়েছে, যার ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প কার্যত বিপর্যস্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে রাশিয়ার অবদানটি, কারণ তথ্য বলছে রাশিয়া এই প্রথমবারের জন্য এই যুদ্ধে ইরানকে দিনের পর দিন স্যাটেলাইট বেস ইন্টেলিজেন্স প্রোভাইড করেছে। এবং আমেরিকা যেভাবে এই বিশ্বের এই রকম ইরানের যুদ্ধে জড়িয়ে নিজেদের দেশের কোটি কোটি মার্কিন ডলার ক্ষতি করলো, তার ম্যাক্সিমাম অবদানই কিন্তু রাশিয়া। এবং এই প্রক্সি ওয়ার আসলে রাশিয়া বনাম আমেরিকার কিন্তু হয়েছে, যেটাতে ভারত, চীনের মতো রাষ্ট্র সাপোর্ট করেছে বা জড়িয়ে পড়েছিল। স্যাটেলাইট বেস ইন্টেলিজেন্সটি কি এবং কিভাবে ইরান এর সুবিধাটা পেয়েছে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। অনেকে ভিডিও দেখেন, কমেন্ট করেন, শুধু একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, স্যাটেলাইট বেস ইন্টেলিজেন্স এর ফলে রাশিয়া ইরানকে দিনের পর দিন আমেরিকার যে মিলিটারি অ্যাসেট সেইগুলোকে ট্র্যাক করে রিয়েল টাইম ডাটা প্রোভাইড করেছে। অর্থাৎ আমেরিকা তাদের নৌবাহিনী, তাদের সেনাবাহিনী এক্স্যাক্টলি কোন পজিশনে ডিপ্লয় করেছে, ট্রুপ মুভমেন্ট কোথায় আছে, কোথায় ইউএস এম্বাসি আছে, কোথায় ইউএস মিলিটারি স্ট্রাকচার, অয়েল স্ট্রাকচার আছে এবং কোথায় ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, এই যে সামগ্রিক ডাটা, এই ডাটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে রাশিয়া ইরানকে প্রোভাইড করেছে। ফলে একদম পিন পয়েন্ট অ্যাকুরেটলি ইরান কিন্তু তার ড্রোন অ্যাটাক করে এই সকল মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এর ফলে মিডিল ইস্টে টার্গেটকে আইডেন্টিফাই করতে সাহায্য করেছে রাশিয়া। ফলে ইমিডিয়েটলি ইরান যেভাবে আমেরিকার বিভিন্ন ডিফেন্স সিস্টেমকে চুরমার করেছে, কিংবা একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউএস এম্বাসি শুধু নয়, ইউএস ফাইটার জেট, এয়ারক্রাফট কেরিয়ারকে তছনছ করেছে, এই যে রিয়েল টাইম এক্স্যাক্ট লোকেশন এবং পজিশন, সেটা আমেরিকার কিন্তু জানিয়ে দিয়েছে রাশিয়া ইরানকে। এই যে মিলিটারি স্ট্রাকচারের রিয়েল ডাটাটা ইরান পেল, এর ফলে কি হলো? এর ফলে ইরান অ্যাকুরেটলি তাদের মিসাইল এবং ড্রোন স্ট্রাইক করতে পারলো আমেরিকার এই সকল ইনফ্রাস্ট্রাকচারের উপর, যা কিন্তু বিশ্বের খুব কমই দেশ করতে পারে। কারণ আমেরিকা যেটা করে তা হলো প্রতি মুহূর্তে তাদের লোকেশনকে বদলায়, এবং আমেরিকার মিলিটারি স্ট্র্যাটেজি আপনারা জানেন গোটা বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের। ফলে খুব সহজে মিসাইল আমার দিকে ধেয়ে আসবে জেনেও আমি ওখানে ওয়েট করব, সেই রকম বোকামি আর যাই হোক মার্কিন সেনারা কিন্তু করবে না। কিন্তু যেভাবে প্রতিনিয়ত রিয়েল টাইম ডাটা রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে পৌঁছে গেছে, তাতে কিন্তু ইরানের কাজটা 50%-এর বেশি সহজ হয়ে গেছে। বাকিটা তো তাদের সর্বোৎকৃষ্ট মানের ড্রোন এবং মিসাইল করে দিয়েছে। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই পার্টিকুলার বিষয়টি শেয়ার করার ফলে ইরান পিন পয়েন্ট অ্যাকুরেটলি অ্যাটাক করতে পেরেছে। ইউএস এম্বাসিগুলোর লোকেশন তারা বুঝতে পেরেছে, এবং লোকেশন শুধু বোঝা নয়, কোন এম্বাসিতে কোন ডিফেন্স সিস্টেম ইনস্টল আছে, কোন ডিফেন্স সিস্টেম কোন র্যাডার কখন অফ রেখেছে, কখন অন রেখেছে, এটা পুরোটা একটি কর্মযোগ্য। দেখুন, আমি একটি ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় আপনাদের হয়তো বলে দিচ্ছি, কিন্তু যারা এই কর্মপদ্ধতির সঙ্গে জড়িত তারা হয়তো বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটি মিনিটের এক একটি হিসাব আছে এবং মূল্য দিতে হয়। প্রত্যেকটা মিনিট এখানে একটি রণক্ষেত্রর মতো, যে একটা মিনিট এদিক ওদিক হয়ে যায় বা মিসাইল যদি 100 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু কোটি কোটি ডলারের ক্ষতি, সেটাও কিন্তু বিভিন্ন দেশকে মাথায় রাখতে হয়। ফলে এই যে ডিরেক্ট ওয়ারফেয়ার, এই ডিরেক্ট ওয়ারফেয়ারে রাশিয়া না জড়িয়েও ইরানকে কিন্তু পিছন থেকে ব্যাক সাপোর্ট দিয়ে গেছে, যার ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রীতিমতো কম্পিত। পাশাপাশি কিভাবে এই সাপোর্টটি তারা দিয়েছে, কালকে যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে প্রথম ক্ষেত্রে তারা অপটিক্যাল ইমেজিং ইরানকে প্রোভাইড করেছে, অর্থাৎ হাই রেজলিউশন ফটো, যে কোন কোন ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা উচিত, কোথায় তাদের এয়ারবেস, কোথায় তাদের নেভাল ফ্লিটস, কোথায় তাদের মিসাইল ইনস্টলেশন। এই যে হাই রেজলিউশন ফটো ইরান পেয়েছে, এর ফলে তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে রাশিয়ার মাধ্যমে। দ্বিতীয়ত, রাশিয়া থার্মাল ডিটেকশন খুব সহজে করতে পারে, যা বিশ্বের অনেক দেশই করতে পারে না। থার্মাল ডিটেকশনটা কি? দেখুন, অন্ধকারে যখন নাইট ভিশন থাকে, লো আলো থাকে, লো লাইট থাকে, তখন অনেক অ্যাসেটকে আপনি র্যাডার বা ড্রোনের সার্ভেলেন্স ক্যামেরা দ্বারাও ধরতে পারবেন না। কিন্তু থার্মাল ডিটেকশনটা কি? এই যে মিসাইল যখন ছোড়া হয় তখন সেখান থেকে গরম ধোঁয়া বা হাওয়া নির্গত হয়, এটি খুব সহজেই ডিটেক্ট করা যায় থার্মাল ডিটেকশনের মাধ্যমে। ফলে খুব সহজে যদি ওই জায়গাটি আপনি দেখেন,
তাহলে খালি চোখে মিসাইলটা দেখতে না পেলেও ওর ধোঁয়াটা দেখে আইডেন্টিফাই করতে পারছেন যে এখানে নিশ্চয়ই মিসাইল আউটব্রেক হতে পারে, এবং এই জায়গার লোকেশনটা খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারলেন। ফলে এই থার্মাল ডিটেকশন, স্পেশালি এয়ারক্রাফট ইঞ্জিন ডিটেকশন, মিসাইল লঞ্চার ডিটেকশন, এগুলো কিন্তু খুব সহজে ইরান করতে পেরেছে, কারণ আমেরিকার এই সকল পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচারগুলোর লোকেশন রাশিয়া ইরানের হাতে কিন্তু রিয়েল টাইম তুলে দিয়েছে। পাশাপাশি সিগন্যালিং ইন্টেলিজেন্স, এক্ষেত্রে ভয়েস রেকর্ডার, ভয়েস কলিং, আমেরিকার মিলিটারির মধ্যে গোপন আদান প্রদান তথ্য, ডোনাল্ড ট্রাম্পের ফোন ট্র্যাপিং, এইগুলো সঠিক তথ্য ইরান কিন্তু প্রতি মুহূর্তে পেয়েছে রাশিয়ার থেকে, যা আজকে ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো অস্বস্তির কারণ। এই যে পুরো বিষয়টি রাশিয়া ইরানকে দিয়েছে, এতে রিয়েল টাইম ট্র্যাকিং এবং ডাটা ওরিয়েন্টেড একাধিক বিষয়ের ইরানের পাওয়ার ফলে ডিসিশন নিতে সুবিধা হয়েছে। একটা রাষ্ট্রের সেনাপ্রধান নিহত, একটা রাষ্ট্রের গোয়েন্দা প্রধান নিহত, একটা রাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর সম্পূর্ণ শেষ, একটা দেশের ডিসিশন মেকার এই মুহূর্তে কেউ জানে না, সুপ্রিম লিডার কিছুদিন আগে মারা গেছেন যুদ্ধে। ফলে আলটিমেটলি তারপরেও একটা দেশ দিনের পর দিন আমেরিকার মতো আগ্রাসী শক্তির বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে, পাল্টা মিসাইল বর্ষণ করছে, মধ্যপ্রাচ্যের 17টা দেশকে কাঁপিয়ে রেখে দিয়েছে, তা কিন্তু একার দায়িত্ব, মানে একার ক্রেডিট কিন্তু ইরানের নয়। এক্ষেত্রে কিন্তু রাশিয়া অনেকটা সাপোর্ট করেছে, এবং এক্ষেত্রে এআই প্রসেসিং রাশিয়া শেয়ার করেছে, গ্রাউন্ড ইন্টেলিজেন্স রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করেছে, এবং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই সাপোর্ট আসার আগে ইরান ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের উপর অনেক বেশি ডিপেন্ড করেছিল, কিন্তু এবার তারা অনেক বেশি অ্যাকুরেট প্রেসিশন স্ট্রাইকের উপর বিশ্বাস করেছে। ফলে ইরানের শহীদ ড্রোন কিংবা ইরানের সোয়াইম ড্রোন যেভাবে কাজ করেছে এই রিয়েল টাইম ডাটার ফলে, তাই আমেরিকার কাছে রীতিমতো একটা বিস্ময়। চায়না কি করেছে দেখুন, এক্ষেত্রে একাধিক রিপোর্ট সামনে এসছে। চায়না নাকি পাকিস্তানের সিপেক করিডরকে কাজে লাগিয়ে অনেক অস্ত্র ইরানের কাছে অবধি পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে একাধিক ডিফেন্স লেয়ারের কথা সামনে এসছে, কারণ ইরানের কাছে এতটা অস্ত্র ছিলই না যদি চাইনিজরা এই অস্ত্র তাদেরকে পৌঁছে দিত। এক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন অ্যান্টিশিপ মিসাইল, যেমন CM-302, সানফ্লাওয়ার 200, পাশাপাশি একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম HQ-16B, HQ-9B, HQ-19, FN ম্যানপ্যাডস, HQ-17AE, এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু ইরানের কাছে বারবার পৌঁছে গেছে চায়না দ্বারা, এবং একাধিক র্যাডার সিস্টেম YLC-98 র্যাডার্স কিংবা 305 এর র্যাডার্সের মতো গুরুত্বপূর্ণ আর্ম ইরান কিন্তু পেয়েছে চায়না দ্বারা। কিন্তু এক্ষেত্রে আরও একটা তথ্য সামনে আসে, চায়না কিভাবে ইরান অবধি পৌঁছালো? সোজা উত্তর, পাকিস্তানের সিপেক করিডরকে কাজে লাগিয়ে, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডরকে কাজে লাগিয়েছে চায়না, যা আমেরিকার কাছে অস্বস্তির কারণ, কারণ এই পাকিস্তানকে দিনের পর দিন ভরসা করেছিল ডোনাল্ড ট্রাম্প। আজকে তথ্য বলছে চায়না নাকি পাকিস্তানের ভিতর থেকে অস্ত্র ইরান অবধি পৌঁছে দিয়েছে। যদিও ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ঢাহা ফেল করেছে, ইরানের কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারই আজ বেঁচে নেই। HQ-9B ডিফেন্স সিস্টেম, যেটা পাকিস্তান ও নূর খান এয়ারবেসে ব্যবহার করেছিল, যা অপারেশন সিন্দুরে ভারতের ব্রহ্মোস মিসাইল তছনছ করে দিয়েছে। একই কায়দায় ইসরায়েল এবং মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও দখল করে, মানে শেষ করে দিয়েছে। অর্থাৎ চাইনিজ ডিফেন্স সিস্টেম সে অর্থে কোনো কাজ হয়তো করেনি, কিন্তু অস্ত্র কিন্তু চীন পৌঁছে দিয়েছে। ভারতের দিকটা যদি দেখেন, ভারত কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিয়েছে ইরানকে ডিপ্লোম্যাটিক্যালি সাপোর্ট করে। প্রথমত, বিপদের সব থেকে বেশি ভারত পাশে আছে ইরানের, এই বার্তা কিন্তু ভারত দিয়েছে ইরানের 3টে যুদ্ধ জাহাজকে ভারতে আশ্রয় দিয়ে। ফলে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার জায়গায় এই মুহূর্তে আমেরিকা নেই, এবং তারা কোনোদিন করবেও না। ফলে ভারতের মতো একটি রাষ্ট্র যারা শুল্ক যুদ্ধে আমেরিকাকে মাস দুয়েক আগে হারিয়েছে, তারা যখন আমেরিকার বিপক্ষে কড়াভাবে ইরানকে সাপোর্ট করে, ঠিক তখন কিন্তু আমেরিকার মনোবল অনেকটা ধাক্কা খায়। শুধু তাই নয়, খামেনির মৃত্যুর পর শোকবার্তায় কিন্তু সই করেছে ভারত। ফলে এটা কড়া বার্তা, এই বিশ্বে কোনো যুদ্ধকে ভারত ইনসিস্ট করছে না, কোনোদিন যুদ্ধকে মদত করছে না, এবং আমেরিকা যেভাবে গোটা বিশ্বকে লণ্ডভণ্ড করে রেখে দিয়েছে এবং গোটা বিশ্বের অয়েল সাপ্লাই চেন যেভাবে ধ্বংস হয়ে গেছে, তাতে ভারতের মদত নেই। অর্থাৎ রাশিয়া যদি ভারতকে মিলিটারি ইন্টেলিজেন্স দিয়ে সাপোর্ট করে, ডিপ্লোম্যাটিক্যালি ভারত কিন্তু মানে একইভাবে ইরানকে কিন্তু সাপোর্ট করেছে। ফলে রাশিয়া এবং ভারতের এই জুটি কার্যত ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছে টোটাল ইরানের এই পর্বে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।